হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমরা আস্বাদন করব অহংকারকে কিভাবে জয় করা যায়। অহংকারে আবরণ তুলে দেওয়া এবং অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বিকাশ লাভ করা, অহংকার জয় করা। সর্বপ্রথম আমার ছোট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হরিকৃষ্ণ ভাই বোনেরা, অহংকারের আবরণ তুলে দেওয়া, অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বিকাশের জন্য অহংকারকে জয় করা। যেমন একটি ইঁদুরের হাফ প্যান্ট কখনোই একটি হাতির সাথে মানানসই হতে পারে না, তেমনি আমাদের অহংকার আমাদের বাস্তবতার প্রতি অন্ধ করে দেয়। অহংকার আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা অজেয়, তবু ইতিহাস আমাদের বিনীত করে। প্রকৃত জ্ঞান নিহিত নম্রতার মধ্যে, এই উপলব্ধিতে যে আমাদের কৃতিত্বগুলি ঐশ্বরিকভাবে সমাদৃত। অহংকারের দ্বারা অন্ধ হয়ে ছোট প্রায়শই মহানদের সামনে নিজেকে অতিরঞ্জিত করে। কল্পনা করুন, একটি ছোট ইঁদুর একটি রাজকীয় হাতির কাছে এসে জিজ্ঞাসা করছে, মাফ করবেন হাতি, তুমি কি সরে যেতে পারো? আমি আমার হাফ প্যান্ট হারিয়ে ফেলেছি এবং আমি ভাবছিলাম যে তুমি কি এগুলো পরে আছো। যেমন ইঁদুরের ছোট হাফ প্যান্ট কখনোই বিশাল হাতির সাথে মানানসই হতে পারে না, তেমনি আমাদের নিজস্ব অহংকার এবং অহংকার আমাদের সীমাবদ্ধতার প্রতি অন্ধ করে দিতে পারে। এই দৃশ্যপট একটি গভীর সত্য তুলে ধরে। আমাদের স্ফীত আত্মবাদের আমাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে তুলতে পারে। এই হাস্যকর পরিস্থিতিতে বিড়ম্বনা স্বীকার করে আমাদের এই বোকামির প্রতি আমাদের নিজস্ব প্রবণতাগুলি নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অহংকারের আবরণ তুলে দেওয়ার কি কোনো উপায় আছে? আসুন আমরা মুখোশের নিচে লুকিয়ে থাকা জ্ঞানকে উন্মোচন করি। আমাদের আত্মগুরুত্বের ভ্রম। অহংকার একজন দক্ষ মায়াবাদী। এটি আমাদের এই বিশ্বাসে আবদ্ধ করে যে আমরাই মহাবিশ্বের কেন্দ্র। আমাদের চারপাশের বিশালতা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে। এখানে সক্রেটিসের একটি শিক্ষা আছে যা এই বিষয়ে আলোকপাত করে। একদিন একজন ব্যক্তি সক্রেটিসের কাছে তার নির্মিত বিশাল বাড়িটি নিয়ে গর্ব করে বললেন। জবাবে সক্রেটিস গ্রিসের একটি মানচিত্র বের করলেন, যেখানে তিনি এই ব্যক্তির শহরটি খুঁজে বের করলেন। তিনি যখন জুম করলেন, শহরটি একটি ছোট বিন্দুর মতো দেখা গেল। আরও জুম করার ফলে লোকটির উপনিবেশটি একটি বিন্দুর মধ্যে একটি বিন্দুর মতো প্রকাশ পেল। অবশেষে সক্রেটিস পুরো পথ জুম করে লোকটির বাড়িটিকে ফোকাসে আনলেন। একটি বিন্দুর মধ্যে একটি বিন্দুর মধ্যে একটি বিন্দু। একটি বিশ্রী হাসি দিয়ে সক্রেটিস জিজ্ঞাসা করলেন, এটাই কি যেটা তুমি এত গর্বিত? এই সহজ কিন্তু অন্তর্দৃষ্টিপূর্ণ মুহূর্তটি আমাদের ধারণাকে কিভাবে মেঘলা করে তুলতে পারে তা মনে করিয়ে দেয়। যাই হোক, যখন আমরা পিছনে ফিরে বৃহত্তর চিত্রটি দেখি, তখন আমরা বুঝতে পারি যে মহাবিশ্বের বিশালতায় আমরা কতটা ছোট। অনেকটা জোনাকির মতো, যা অন্ধকারে উজ্জ্বলভাবে জ্বলে, কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে এর আলো তুচ্ছ হয়ে যায়। আমাদের অহংকারও একই রকম। এটি আমাদের সীমিত দৃষ্টিকোণে উজ্জ্বলভাবে জ্বলতে পারে, কিন্তু অস্তিত্বের বিশাল পরিকল্পনায় এটি কেবল একটি ছোট ঝিকিমিকি। নিজেকে জিজ্ঞাসা করুন, শেষ কবে আমি সত্যিকার অর্থে বৃহত্তর চিত্রটি বুঝতে পেরেছিলাম? সীমিত ধারণার বাইরে উপলব্ধির এক মুহূর্ত। স্বনির্মিত হবার মিথ। অহংকার আমাদের বিশ্বাস করতে প্রলুব্ধ করে যে আমরাই আমাদের জীবনের একমাত্র স্থপতি। এমন এক পৃথিবীতে যেখানে আমাদের সাফল্যের জন্য কৃতিত্ব নিতে বলা হয়। অহংকার আমাদের বিশ্বাস করায় যে আমাদের কাছে থাকা প্রতিভা, সৌন্দর্য, সম্পদ বা জ্ঞান সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব। কিন্তু যদি আমাদের সাফল্য থেকে শুরু করে আমরা যে শ্বাস নিই, সবকিছুই আমাদের চেয়ে অনেক বড় কোনো শক্তি দ্বারা সক্ষম হয়ে থাকে। হিমালয়ের উঁচুতে দীর্ঘ 12 বছর কঠোর তপস্যা অনুশীলনকারী একজন সাধুর গল্প বিবেচনা করুন। বছরের পর বছর অক্লান্ত তপস্যা করার পর অবশেষে তিনি তার প্রথম ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করেন, যখন তিনি স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর শুনতে পান। আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট। যে কোনো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব, কণ্ঠস্বরটি বলল। তার অটল নিষ্ঠার ওপর গর্বিত হয়ে সাধু আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, অবশ্যই, আমি চাইব প্রভু। আমি এত কঠোর পরিশ্রম করেছি, কেন চাইব না? তারপর 5 মিনিট ধরে নীরবতা। অবশেষে কণ্ঠস্বর ফিরে এলো, এবার একটি প্রশ্নের সাথে, সাধু, তুমি কি আমার অকারণ করুণা চাইছ, নাকি তোমার প্রচেষ্টার ফল চাইছ? যখন সাধু অহংকারীভাবে জোর দিয়ে বলল যে তার শ্রমের ফল তার প্রাপ্য,
তখন অসাধারণ কিছু ঘটেছিল। গত 12 বছর ধরে সাধুর উপস্থিতি সহ্য করা পাথরটি চিৎকার করে বলল, হে প্রভু, যখনই তপস্বী আপনার সাথে তার হিসাব মিটিয়ে দেওয়ার পর্যায়ে নেমে গেছে, দয়া করে তার সাথে আমার হিসাবও মিটিয়ে দিন। পরবর্তী 12 বছর ধরে আমাকে তার মাথায় বসিয়ে দিন। এই মুহূর্তটি সাধুর জন্য একটি মোড় ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যা কিছু অর্জন করেছেন, কঠিন তপস্যার মাধ্যমে হোক বা অন্য কোনো প্রচেষ্টার মাধ্যমে, শেষ পর্যন্ত তিনি সৃষ্টির দ্বারা বিভিন্নভাবে সমর্থিত হওয়ার কারণেই। অতএব একটি আধ্যাত্মিক কৃতিত্ব সর্বশক্তিমান স্রষ্টার কাছ থেকে নিঃস্বার্থ অনুগ্রহের বৃষ্টি ছাড়া আর কিছুই নয়। আমাদের অবচেতন অহংকারে আমরা কতবার সাধুর প্রতিফলন করি, ভুলে যাই যে আমাদের বস্তুগত বা আধ্যাত্মিক সাফল্য কেবল আমাদের নিজস্ব প্রচেষ্টার কারণে নয়। পতনের আগে গর্ব আসে। অহংকার আমাদের ভাবতে বাধ্য করতে পারে যে আমরা অজেয়, কিন্তু সত্য হল আমরা যতই শক্তিশালী বা নিরাপদ বোধ করি না কেন, বিশ্বের বাস্তবতার কাছে আমরা দুর্বল। ইতিহাস এমন উচ্চাকাঙ্ক্ষার গল্পে ভরা যা নিজেদেরকে অপ্রতিরোধ্য বলে দাবি করে, তবুও ভেঙে পড়ে। টাইটানিকের কথা বিবেচনা করুন, এমন একটি জাহাজ যা আগে কখনো তৈরি হয়নি বলে প্রচার করা হয়েছিল। যখন ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ীরা টাইটানিক তৈরির জন্য একত্রিত হয়েছিল, তখন তারা বিশ্বাস করেছিল যে তারা এমন একটি জাহাজ তৈরি করেছে যা ডুবে যাবে না। ক্যাপ্টেন, অফিসার এবং ইঞ্জিনিয়াররা সকলেই নিশ্চিত ছিলেন যে কোনো শক্তি প্রকৌশলের এই বিস্ময়কর ক্ষতি করতে পারবে না। যখন এর হাল লাগান নদীর তীরে বেলফাস্টে আনা হয়েছিল, তখন এটিকে মানুষ তৈরি বৃহত্তম চলমান বস্তু হিসেবে দেখা হয়েছিল। এটি গর্বের সাথে একটি দ্বিতল এবং অসংখ্য জলরোধী ভগ্গী নিয়ে গর্ব করছিল। তার প্রথম যাত্রায় টাইটানিক ইউরোপের কিছু ধনী এবং সবচেয়ে শক্তিশালী মানুষকে বহন করেছিল, কিন্তু মাত্র 4 দিন পরে জাহাজটি একটি বরফখণ্ডে ধাক্কা খায়। যদিও প্রথমে সংঘর্ষটি সামান্য মনে হয়েছিল, টাইটানিকের হাল জলরেখার নিচে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জাহাজটি 4 ঘণ্টার মধ্যে ডুবে যায়, যার ফলে 1500 জন প্রাণ হারায়। টাইটানিকের মর্মান্তিক ডুবি আমাদের মনে করায় যে আমরা প্রায়শই আমাদের ক্ষমতা এবং প্রতিভাকে অতিরিক্ত মূল্যায়ন করি, নিজেদেরকে অভ্রান্ত মনে করি, কিন্তু জীবন আমাদের বিনয়ী করে, দেখায় যে আমরা যতই মহান বোধ করি না কেন, আমরা সকলেই ব্যর্থতার ঝুঁকিতে থাকি। গর্বের মুহূর্তে বাস্তবতা বদলে যায়। কম জানার প্রজ্ঞা। তাহলে প্রকৃত নম্রতার লক্ষণ কি? নম্র ব্যক্তিরা শিখতে আগ্রহী। অহংকারী ব্যক্তিরা শিক্ষা গ্রহণযোগ্য নয়। হয় তারা অন্যদের কাছ থেকে শেখার প্রয়োজন বোধ করে না, অথবা তারা জ্ঞানের জন্য অনুরোধ করার জন্য খুব অহংকারী। অন্যদিকে বিনয়ী ব্যক্তিরা বুঝতে পারেন যে তারা সবকিছু জানেন না। তারা প্রশ্ন জিজ্ঞাসা করেন, প্রতিক্রিয়া জানাতে আহ্বান করেন এবং খোলা মনে শোনেন। বলা হয়, বিদ্যা দদাতি বিনয়ম, যার অর্থ প্রকৃত জ্ঞানের লক্ষণ হল নম্রতা। ইতিহাসের প্রতীকদের জীবন অধ্যয়ন করুন এবং আপনি তাদের মধ্যে একটি সাধারণ গুণ খুঁজে পাবেন। তারা সকলেই ব্যতিক্রমীভাবে বিনয়ী ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের বক্তব্য এখানে: আমি সমুদ্রের তীরে খেলাধুলা করা একটি শিশুর মতো ছিলাম যখন পুরো অনাবিষ্কৃত সমুদ্র আমার সামনে পড়েছিল। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইজ্যাক নিউটন। একমাত্র প্রকৃত প্রজ্ঞা হল আপনি কিছুই জানেন না তা জানা। গ্রিসের জ্ঞানী এবং বিশ্বখ্যাত দার্শনিক সক্রেটিস। আমরা যখন নম্রতায় মহান হই, তখন আমরা মহানদের নিকটবর্তী হই। ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। খ্রিস্টান সাধক সেন্ট আগস্টিন এটিকে শিক্ষাকৃত অজ্ঞতা বলেছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে যারা অজ্ঞ তারা তাদের অজ্ঞতার বিশালতা সম্পর্কেও অবগত নয়, এবং ফলস্বরূপ তারা বিশ্বাস করে যে তারা অনেক কিছু জানে। সত্যিকারের শিক্ষা আমাদের অজ্ঞতার সংস্পর্শে আনে এবং এটি আমাদের বিনয়ী করে তোলে। সন্ত ভর্তৃহরি একই রকম চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন। যদা কিঞ্চিৎ জনহম গজইব মদন্দহ সমভবম তদা সর্বজ্ঞ অস্মিতি ভবদবলিপ্তং মম মনঃ। যদা কিঞ্চিৎ কিঞ্চিৎ বুদ্ধজন সকাশাদবগতম তদা মূর্খ অস্মিতি জড় ইব মদমে ব্যাপগতঃ। অর্থাৎ, যখন আমি অল্প জানতাম, তখন হাতির মতো ফুলে ওঠা অহংকারে আমি নিজেকে সর্বজ্ঞ বলে মনে করতাম। কিন্তু যখন আমি সাধু লোকদের সঙ্গে মেলামেশা করতাম
এবং কিছুটা জ্ঞান অর্জন করতাম, তখন আমার অহংকার ভেঙে যেত এবং আমি বুঝতে পারতাম যে আমি কতটা বোকা। অহংকার থেকে জ্ঞানলাভ। অনেকটা নেশার মতো অহংকার আমাদের বিচার বিবেচনাকে বিকৃত করতে পারে। নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে আমরা প্রায়শই ঈশ্বরের মহিমা ও বিস্ময় ভুলে যাই। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে নম্রতা একটি মূল গুণ। যারা নম্র তারা মহাবিশ্বে নিজেদের স্থান সম্পর্কে গভীর ধারণা প্রতিফলিত করে। তারা বুঝতে শেখে যে উচ্চতর শক্তির কৃপাতেই আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। আমি যা করেছি এবং যা করব তা আমার দ্বারা করা হয়নি, বরং তুমি করা, এবং তুমি একমাত্র ফলভোগী, হে মধুসূদন। অহংকারকে প্রায়শই ঈশ্বরকে বাইরে বের করে দেওয়া হিসাবে বর্ণনা করা হয়। যখন আমরা বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বরকে ভুলে যাই, তখন অহংকার দখল করে। তবু প্রকৃত আধ্যাত্মিক বিকাশ হল এই স্বীকৃতি যে আমরা কেবল একটি উচ্চতর শক্তির যন্ত্র। মহান ঋষি এবং পবিত্র গ্রন্থ আমাদের শিক্ষা দেয় যে অহংকার ঈশ্বরের মহিমা এবং করুণাকে উজ্জ্বল হতে বাধা দিয়ে আধ্যাত্মিক যাত্রায় আমাদের অগ্রগতি সীমিত করে। যখন আমি এই অহং বিদ্যমান ছিল, তখন আমার হৃদয় ঐশ্বর্য থেকে বঞ্চিত ছিল। এখন ঈশ্বর আমার হৃদয় প্রবেশ করেছেন, আমার অহংকার সরে গেছে। নিঃস্বার্থ প্রেমের পথ খুবই সংকীর্ণ। এটি দুটি সত্তাকে ধারণ করতে পারে না। ঐশ্বরিক মহিমায়ের বিনয়ী দরজা। প্রকৃতপক্ষে আমরা যত ঈশ্বরের কাছে যাই, ততই স্বাভাবিকভাবে আমাদের মধ্যে নম্রতা প্রকাশ পায়। আমরা হয়তো দূরে একটি পাহাড় দেখতে পাই এবং মনে করি এটি আমাদের মতোই উঁচু, কিন্তু বাস্তবে এটি কেবল ৬ ফুট উঁচু বলে মনে হয়, কারণ আমরা এটির থেকে অনেক দূরে। পাহাড়ের দিকে হাঁটতে শুরু করার সাথে সাথে আমরা এর বিশালতা দেখতে পাই এবং এখন আমরা তুলনামূলকভাবে কতটা ছোট তা উপলব্ধি করি। আসুন আমরা সন্ত ত্যাগরাজের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করি। কর্ণাটক সঙ্গীতে ত্যাগরাজ তার ভক্তিমূলক রচনার জন্য সম্মানিত, যা শ্রীরামের প্রতি তার অটল ভক্তি সুন্দরভাবে প্রকাশ করে। ত্যাগরাজের বিনয়ের উদাহরণ দেওয়া হয়েছিল যখন স্থানীয় রাজা সর্বভোজী একবার ত্যাগরাজকে তার সম্মানে একটি রচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজা তার প্রশংসামূলক একটি রচনার বিনিময়ে জমি, সম্পদ এবং ধনসম্পদ প্রদান করেছিলেন। তবে ত্যাগরাজ, যিনি সর্বদা শ্রীরামের মহিমান্বিত করার জন্য তার সঙ্গীত ব্যবহার করতেন, তিনি একজন সাধারণ মানুষের জন্য রচনা করার সাহস করতে পারেননি। এর জবাবে ত্যাগরাজ নিধি চালা সুখামা নামে একটি অবিলম্বে রচনা করেছিলেন, যা একটি অলঙ্কৃত প্রশ্ন জিজ্ঞাসা করে। নিধি চালা সুখামা, রামুনি সান্নিধি সেবা সুখামা, নিজামোগা বলুকু মানাসা। হে মন, সত্যি বলো, পার্থিব ধন সম্পদের থেকে কি স্বয়ং প্রভুর আনন্দ বেশি তৃপ্তিদায়ক? অসাধারণ সঙ্গীত প্রতিভা থাকা সত্ত্বেও সন্ত ত্যাগরাজা নম্রতার এক প্রতীক ছিলেন। তিনি তার দানগুলিকে কেবল ভগবানের সেবায় ব্যবহারের জন্য ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে দেখতেন, পার্থিব স্বীকৃতির জন্য নয়। তিনি নিজেকে ভগবান রামের দানকৃত শিল্পের একজন নিছক তত্ত্বাবধায়ক হিসেবে দেখতেন। 1839 সালে তিরুপতি তীর্থযাত্রার সময় অন্য একটি ঘটনায় ত্যাগরাজের নম্রতা প্রকাশ পায়। মন্দিরে পৌঁছে তিনি দেখতে পান যে বিকেলের জন্য পর্দা বন্ধ ছিল, যার ফলে তিনি ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন থেকে বঞ্চিত হয়েছিলেন। আবেগে আপ্লুত হয়ে ত্যাগরাজ একটি হৃদয়গ্রাহী কীর্তন রচনা করেছিলেন, অজ্ঞতার আবরণ তুলে ফেলার জন্য ঐশ্বরিক করুণার জন্য প্রার্থনা করেছিলেন। তেরা তিয়াগো রাদা লোনি তিরুপতি ভেঙ্কট রমণমাত স্বরু, অর্থাৎ, হে তিরুপতি ভেঙ্কটরমণ, আমার ভেতরে যে রাগ, অহংকার এবং ঈর্ষার আবরণ গভীরভাবে প্রথিত, তুমি কি তা দূর করবে না? ত্যাগরাজ তার দৃষ্টি থেকে ঈশ্বরকে লুকিয়ে রাখা পর্দাটিকে তার নিজের গর্বের প্রতীক হিসেবে দেখেন। তাই তিনি ঐশ্বরিক করুণার জন্য প্রার্থনা করেন, যা কেবল অজ্ঞতার পর্দা তুলে দিতে পারে, যা তাকে ঈশ্বরকে তার সমস্ত মহিমায় দেখতে দেয়। এই আন্তরিক প্রার্থনা মানুষ এবং ঈশ্বরের মধ্যে বাধা হিসেবে অহংকারের ভূমিকাকে তুলে ধরে। এটি একটি সর্বজনীন সত্য যা সময় এবং সংস্কৃতিকে অতিক্রম করে। ত্রয়োদশ শতাব্দীর পার্সি কবি রুমির কথার প্রতিধ্বনি করে, যিনি এত স্পষ্টভাবে লিখেছিলেন, অহংকার হল মানুষ এবং ঈশ্বরের মধ্যে পর্দা। জীবনের মধ্য দিয়ে যাত্রা করার সময় আসলে কি গুরুত্বপূর্ণ তা সহজেই ভুলে যেতে হয়। আমাদের অর্জন,
প্রতিভা এবং অস্তিত্ব মহাবিশ্বের জটিল টেপেস্ট্রিতে একটি ছোট সুতো মাত্র। তবুও এই মহান নকশার মধ্যে আমাদের স্থান স্বীকার করার মাধ্যমেই আমরা প্রকৃত স্বাধীনতা খুঁজে পাই। গর্বের শৃঙ্খল থেকে মুক্তি, বেড়ে ওঠার স্বাধীনতা এবং আমাদের প্রকৃত সম্ভাবনা আবিষ্কারের স্বাধীনতা। আত্মপ্রতিফলনের নীরবতায় আমরা যেন আমাদের বোধগম্যতার আবরণ তুলে নেওয়ার ক্ষমতা পাই এবং আরও বৃহত্তর কিছুর মধ্যে আমাদের জায়গায় নম্রতা খুঁজে পাই। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা যে আলোচনা করলাম, যদি ভিডিও ভালো লাগে কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ রইল, এবং আপনার পরিচিত ৪-৫ জন বন্ধু বান্ধব কাছে ভিডিও শেয়ার করবেন। হরে কৃষ্ণ।